আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবুল হোসেন আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশি কানাডিয়ান ট্রাভেলার চ্যানেলে। আমি বলছি সাসকাচুয়ান সিটি থেকে। সাসকাচুয়ান সিটি আমাদের প্রভিন্স সাসকাচুয়ানের একটি বড় সিটি। আপনারা জানেন কানাডার 10টি প্রভিন্স, সেই 10টি প্রভিন্সের মধ্যে একটি প্রভিন্স হলো সাসকাচুয়ান। আজ 26শে অক্টোবর 2020 সাল, সাসকাচুয়ান প্রভিন্সের ইলেকশন। আজকে আমরা ভোটের মাধ্যমে নির্ধারণ করব আমাদের এই সাসকাচুয়ান প্রভিন্সের কোন দল সরকার গঠন করবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ভোট দেওয়ার পদ্ধতি, কীভাবে আমরা ভোট দিই এবং ভোট সংক্রান্ত কিছু তথ্য। কানাডাতে নির্বাচন প্রচারণা পদ্ধতি বাংলাদেশের থেকে একটু ভিন্ন। নির্বাচনের সময় আমরা এখানে দেখতে পাই রাস্তার দুপাশে প্লেকার্ড, যা বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে লাগানো হয় এবং সেখানে প্রার্থীদের ভোট দেওয়ার জন্য আহ্বান জানানো হয় ভোটারদের কাছে। এই সমস্ত প্লেকার্ডে কোনোটায় প্রার্থীর ছবি থাকে, আবার কোনোটায় থাকে না, এবং অনেক সময় প্রার্থীর দলীয় পরিচয় থাকে। তবে মিউনিসিপ্যাল নির্বাচনে অর্থাৎ সিটি নির্বাচনে কোনো দলীয় পরিচয় থাকে না, এখানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে আলাদা আলাদাভাবে দাঁড়ায়। আর কোনো প্লেকার্ডে পুনর্নির্বাচিত করতে আহ্বান করা হয় যারা এখনো এক্সিস্টিং পদে বহাল আছে। বাড়িতে বাড়িতে ফ্লায়ার বা হ্যান্ডবিল বিতরণ করা হয় প্রার্থীদের পক্ষ থেকে, যেখানে প্রার্থীর নিজের পরিচয়, অনেক সময় দলীয় পরিচয় যদি ফেডারেল কিংবা প্রভিন্সিয়াল ইলেকশন হয়, প্রার্থীর যোগ্যতা এবং তার সোশ্যাল কি ভূমিকা আছে এই সমস্ত ইত্যাদি বিবরণ দিয়ে প্রার্থীদের পক্ষ থেকে হ্যান্ডবিল পাঠানো হয়। আবার অনেক সময় এজেন্টরা ফোনে মেসেজ পাঠিয়ে থাকে তাদের প্রার্থীদের পক্ষ থেকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে। এটি ভোটার কার্ড ইলেকশন অফিস থেকে পাঠানো হয়েছে। আমাদের দেশে নির্বাচনের সময় বাড়িতে বাড়িতে যে ভোটার স্লিপ দেওয়া হয় ভোটারদেরকে, এটা অনেকটা সেরকম। এটা এসেছে বাই মেলে। কানাডাতে আমরা 3টি ইলেকশনে ভোট দিয়ে থাকি। মিউনিসিপ্যাল ইলেকশনে আমরা নির্বাচিত করি সিটি মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলর। প্রভিন্সিয়াল ইলেকশনে প্রভিন্সিয়াল সরকার গঠনের জন্য MLA নির্বাচিত করি এবং ফেডারেল ইলেকশনে অর্থাৎ কেন্দ্রীয় সরকার গঠনের জন্য নির্বাচিত করে থাকি MP। বর্তমানে আমাদের সাসকাচুয়ান সিটি মেয়র চার্লি ক্লার্ক। কিছুদিন পর অর্থাৎ 9 নভেম্বর সিটি নির্বাচন হবে। সেদিন নতুন কোনো মেয়র নির্বাচিত হবেন কিংবা বর্তমান মেয়র চার্লি ক্লার্ক পুনর্নির্বাচিত হবেন। সাসকাচুয়ান প্রভিন্সের বর্তমান সরকার প্রধান স্কট মোয়ে। আজ তিনি এবং তার দল পুনর্নির্বাচিত হবেন, অথবা প্রভিন্সের ভোটাররা তাদের পছন্দ মতো অন্য কোনো দল বা নেতা নির্ধারণ করবেন পরবর্তী সরকার গঠনের জন্য। বর্তমান প্রিমিয়ার স্কট মোয়ের রাজনৈতিক দলের নাম সাসকাচুয়ান পার্টি। আর কানাডার ফেডারেল সরকার প্রধান প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো। তার রাজনৈতিক দলের নাম লিবারেল পার্টি। আমি এসেছি ভোট দিতে। আমার ভোট কেন্দ্র পড়েছে সার্কেল ড্রাইভ অ্যালায়েন্স চার্চে। তো এখন আমি ভোট দিতে যাব।
এবং চেষ্টা করব আপনার ভোট কেন্দ্রের কিছু অংশ আপনাদের দেখাতে। আমি জানি না ক্যামেরা অ্যালাউ করবে কিনা ভিতরে, তবে চলুন দেখা যাক। সার্কেল ড্রাইভ অ্যালায়েন্স চার্চ এর কমিউনিটি হল এটি। আমার বাম দিকেই আছে নির্বাচনী বুথ। আমরা এখন সেই দিকেই যাব। জানি না কতটুকু ধারণ করতে পারবো, কারণ ক্যামেরা এখানে সম্ভবত এলাও না। আমি এখন যেখানে আছি সেখানে ভোট গ্রহণ চলছে, দেখতে পাচ্ছেন। একজন ভোট দিতে যাচ্ছে আর দুইজন দাঁড়িয়ে আছে সামনে লাইনে, আমি তার পিছনে। তো এখানে সম্ভবত ক্যামেরা নিষিদ্ধ, তারপর আমি ধরে রেখেছি যতটুকু সম্ভব আপনাদের দেখানো যায়। আপনারা দেখতে থাকুন। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার সাথে কানেক্ট থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।